ঠাকুর, মা ও স্বামীজির চরণে আমার প্রণাম জানাই। প্রণাম জানাই বোলপুর মঠের অধ্যক্ষ পূজনীয় স্বামী ভূদেবানন্দজি মহারাজকে, স্বামী প্রতিবোধানন্দজি মহারাজকে, স্বামী বুদ্ধিশানন্দজি মহারাজকে এবং সবুজ কলিদিকে। আজকের এই সভায় উপস্থিত হয়েছেন ব্রহ্মচারী মহারাজ এবং সমবেত সুধী ভক্তমণ্ডলীকে আমার সশ্রদ্ধ নমস্কার। আজকের এই পবিত্র দিনে আমাকে ঠাকুরের অনুধ্যান করার সুযোগ দিয়েছেন মহারাজ, তাই জন্য তাঁকে আমার সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাই। আমরা যারা রামকৃষ্ণ মঠ মিশনের সঙ্গে যুক্ত হয়ে থাকি তারা দিনান্তে অন্তত একবার ঠাকুরের প্রণাম মন্ত্র স্মরণ করি। সেই প্রণাম মন্ত্রেই আছে অবতার বরিষ্ঠ রামকৃষ্ণকে প্রণাম জানিয়েছেন স্বামীজি। স্বামীজি আমেরিকা থেকে ফেরার বছরখানেক পরে 1898 সালের 6 ফেব্রুয়ারি ঠাকুরের অন্যতম গৃহী ভক্ত নবগোপাল ঘোষ হাওড়ার রামকৃষ্ণপুরে থাকতেন, তার বাড়িতে ঠাকুরের ছবি প্রতিষ্ঠা করবেন বলে ঠিক হলো। মঠ তখন ছিল আলমবাজারের ভাড়া বাড়িতে। সেদিন ছিল মাঘী পূর্ণিমা। স্বামীজি সমস্ত সাধু এবং ভক্তদের নিয়ে নৌকায় গঙ্গা পার হয়ে হাওড়ার রামকৃষ্ণপুরের ঘাটে এসে নামলেন। সেখান থেকে শোভাযাত্রা করে নবগোপাল ঘোষের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। নিজের কণ্ঠে গান গাইছেন, দক্ষিণে মায়ের কোলে কে শুয়েছে আলো করে, গিরিশচন্দ্র ঘোষের লেখা এই গান। গিয়ে উপস্থিত হলেন সেই বাড়িতে এবং সেখানে ঠাকুরকে প্রতিষ্ঠা করার পর স্বতঃস্ফূর্তভাবে তার কণ্ঠ থেকে উচ্চারিত হয়েছিল এই প্রণাম মন্ত্র: স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। অর্থাৎ ধর্মের স্থাপক, সর্বধর্মস্বরূপ, অবতার বরিষ্ঠ রামকৃষ্ণ, তোমাকে নমস্কার। অবতার বরিষ্ঠ কথার মানে হলো অবতারদের মধ্যে যিনি শ্রেষ্ঠ। আমরা হিন্দু ধর্মে অনেক অবতারের নাম শুনেছি। একটু আগে পূজনীয় মহারাজ আমাদের স্মরণ করিয়ে দিলেন যে আমরা এরকমভাবে পেয়েছি শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, ভগবান শ্রী গৌতম বুদ্ধ, শ্রী চৈতন্যদেব এবং সর্বশেষ অবতার আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। স্বামীজির মনে হয়েছিল যে এদের সকলের মধ্যে শ্রেষ্ঠ হলেন আমাদের ঠাকুর। দেখুন, জগতে আমরা যাকে ভালোবাসি তার সম্বন্ধে যখন বলতে হয় আমরা একটু বাড়িয়ে বলতে ভালোবাসি, আবেগ থেকে একটু অতিশয়োক্তি হয়ে যায়। আর ঠাকুর আর স্বামীজির সম্পর্ক, ভালোবাসা তো অপার। তাই কারো মনে হতে পারে যে স্বামীজি হয়তো ভালোবেসে ঠাকুরকে সমস্ত অবতারের চাইতে বড় বলে মনে করেছেন, কিন্তু তা কিন্তু নয়। কারণ স্বামীজি হলেন ঋষি, সত্যদ্রষ্টা। জীবনে যা অনুভব করেননি তা তার কণ্ঠে কখনো উচ্চারিত হয়নি। তাই এই প্রণাম মন্ত্রের প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর এক অত্যন্তভাবে সত্য, এর কখনো ভুল হয় না। তিনি অবতার বরিষ্ঠ। এবং কেন অবতার বরিষ্ঠ, কী করে বরিষ্ঠ সে আলোচনা করার আগে আমরা অবতার শব্দের মানেটা একটু বোঝার চেষ্টা করি। ডিকশনারির মানে অনুযায়ী অবতার বলতে বোঝায় যিনি অবতরণ করেন, অর্থাৎ নেমে আসেন। নামা মানেই কোনো একটা উঁচু জায়গা নিচু জায়গার প্রশ্ন আসে, কারণ উঁচু জায়গা থেকেই তো নিচুতে নামতে হয়। তাই অবতারের ক্ষেত্রে উঁচু জায়গা কোনটা হবে আর নিচুই বাকি হবে। উঁচু জায়গা বলতে বোঝানো হবে চিন্ময় জগৎ বা চৈতন্যময় জগৎ, ঊর্ধ্বলোক, যেখানে ঈশ্বর অধিষ্ঠান করেন বলে আমরা মনে করি। আর নিচু জায়গা বলতে এই মায়াময় পৃথিবী। এখানে অবতার নেমে আসেন জীবের দুঃখে কাতর হয়ে। এইভাবেই সব অবতাররা আসছেন, শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, চৈতন্যদেব, সবাই। এমনকি আমরা অন্যান্য ধর্মের অবতারদের জানি, ইসলাম ধর্মের হজরত মোহাম্মদ, খ্রিস্টান ধর্মের যীশুখ্রিস্ট প্রমুখ। এবার এই অবতাররা যে এলেন, এরকমভাবে শ্রীরামকৃষ্ণ এসেছেন, আমাদের ঠাকুরও এসেছেন, সবাই যে যার মত প্রয়োজনে প্রকাশ করেছেন এবং সেই মতো শাখা সম্প্রদায় গড়ে উঠেছে। ঠাকুরের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম হলো। যাই হোক, আমেরিকায় স্বামীজিকে একজন জিজ্ঞেস করেছিলেন অবতার কে। স্বামীজি বলেছিলেন কপাল মোচন, অর্থাৎ যিনি অন্যের
ভাগ্যেরকে পরিবর্তিত করে দিতে পারেন। আমরা জানি আমরা সবাই আমাদের কর্মফল ভোগ করি। কর্মফল অনুযায়ী যদি আমাদের কপালে দুঃখ দুর্গতি থাকে আমাদের ভোগ করতে হবে, আর তাকে খণ্ডানোর ক্ষমতা কারোর নেই, নিজের ভাগ্যকে পরিবর্তিত করার ক্ষমতা কারোর নেই। একমাত্র পারেন ঈশ্বর তার কৃপা দৃষ্টিতে আমাদের সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত করতে, আমাদের ভাগ্যকে পরিবর্তিত করে দিতে। কিভাবে পারেন? এই অবতার রূপেই পারেন। অর্থাৎ অবতার নেমে আসেন আমাদের ওঠানোর জন্য। আমাদের ওঠানো মানে আমাদের দুঃখ যন্ত্রণা থেকে আমাদের আনন্দ লোকে উত্তীর্ণ করে দেন, আমাদের অজ্ঞান থেকে জ্ঞানালোকে উত্তরণ ঘটিয়ে দেন অবতার। অবতারের সঙ্গে ভক্তের এরকম সম্পর্ক। ঠাকুর কিন্তু এই অবতার শব্দের ব্যাখ্যা একটু অন্যরকমভাবে বলেছেন। সেই সময় শিবনাথ শাস্ত্রী বলে আমরা জানি পণ্ডিত, অত্যন্ত পণ্ডিত মানুষ, ব্রাহ্ম সমাজের ছিলেন কলকাতায়, এবং তিনি ঠাকুরকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। তা একদিন তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরকে দর্শন করতে আসবেন ঠিক করেছেন। সেই সময় তার এক বন্ধু ছিলেন খ্রিস্টান পাদ্রী, তিনিও বললেন তিনিও ঠাকুরকে দর্শন করতে যাবেন। সেই মতো এসেছেন। শিবনাথ শাস্ত্রী ঠাকুরের সঙ্গে তার পরিচয় করিয়ে দিচ্ছেন, ইনি আমার বন্ধু, একজন খ্রিস্টান পাদ্রী। ঠাকুর কী করলেন? সঙ্গে সঙ্গে ভূমিষ্ঠ হয়ে তাকে প্রণাম জানালেন এবং বললেন, যীশুখ্রিস্টকে আমার শত শত প্রণাম। পাদ্রী তো অবাক, বলে, আপনি যাকে যীশুখ্রিস্ট বলে প্রণাম জানালেন তাকে আপনার কি মনে হয়? তখন ঠাকুর বললেন, কেন? ঈশ্বরের অবতার। পাদ্রী জিজ্ঞেস করছেন, অবতার বলতে আপনি কি বোঝেন? ঠাকুর উত্তর দিলেন, সে কীরকম জানো? আমি শুনেছি সমুদ্রের জল কোনো কোনো স্থানে জমে বরফ হয়, অনন্ত সমুদ্র পড়ে রয়েছে, এক জায়গায় কোনো বিশেষ কারণে খানিকটা জল জমে গেল, ধরবার ছোঁবার মতো হলো। অবতার যেন কতকটা সেই রকম। মানে অনন্ত সমুদ্র যেমন পড়ে আছে, তার যেমন তল পাওয়া যায় না, তেমনি অনন্ত শক্তিমান ঈশ্বর, তাকেও ধরা ছোঁয়া যায় না। কিন্তু কোনো বিশেষ কারণে তিনি কোনো ভাগ্যবানের ঘরে মানব শিশুরূপে জন্মগ্রহণ করেন, তখন সাধারণ মানুষ তার সঙ্গেই ওঠা বসা করে, তাকে ধরতে ছুতে পারে। যেমন হয়েছিল অযোধ্যায়, দ্বারকায়, আর কপিলাবস্তুতে, আর কিছুদিন আগে কামারপুকুরে। মানে কোনো বিশেষ স্থানে কোনো ঐশী শক্তির আবির্ভাব ঘটে। এখন এই অবতার মানে ঠাকুর যে বলছেন, লক্ষ্য করুন, বলছেন কোনো বিশেষ কারণে। তো সেই বিশেষ কারণ কি আমাদের শাস্ত্রে বলা হয়েছে। শ্রীমদ্ ভগবদ্গীতায় স্বয়ং ভগবান অর্জুনকে বলছেন, যখনই ধর্মের গ্লানি উপস্থিত হয় তখনই সাধুদের পরিত্রাণের জন্য এবং দুষ্কৃতীদের বিনাশের জন্য, ধর্ম সংস্থাপনের জন্য আমরা শ্রী ভগবান বারে বারে অবতীর্ণ হন। আমাদের যত পরিচিত অবতারের কথা আমরা শুনেছি, সবাই এই কারণেই এসেছেন। এবং আমরা দেখেছি যে সত্যি সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতীদের নাশের জন্য কত যুদ্ধ বিগ্রহ ঘটে গেছে, রাম রাবণের যুদ্ধ, কুরু পাণ্ডবের যুদ্ধ প্রভৃতি। শ্রীচৈতন্যের আমলে কি জাতপাতের লড়াই দেখেছি। এক একজন অবতার এসেছেন, এক একটা শাখা নিয়ে তারা দল গঠন করেছেন, এবং সেইভাবে নানান সম্প্রদায় তৈরি হয়েছে ভারতের ধর্মীয় ইতিহাসে বা ধার্মিক জগতে। এটা হলো বৈষ্ণব, শাক্ত বা শৈব, বৈদান্তিক, এইভাবে। স্বামীজি কিন্তু অন্য একটা প্রয়োজনের কথা বলেছেন অবতার আগমনের একটা যুগ প্রয়োজন থাকে। প্রত্যেক যুগেরই তো একটা প্রয়োজন আছে, এবং সেই প্রয়োজনকে পূর্ণ করার জন্য অবতার মানুষের শরীরে জন্ম নেন। স্বামীজির মতে যুগ যত এগোয়, যুগের প্রয়োজন তত জটিল থেকে জটিলতর হয়, এবং সেই মতো অবতাররাও কিন্তু যত পরবর্তীকালের অবতাররা এসছেন, তারা আরও বেশি শক্তি নিয়ে এসেছেন। একটা কথা মনে রাখতে হবে, মূলগত শক্তিতে কিন্তু সকলেই এক, কেউ কারোর চেয়ে দুর্বল নন, কিন্তু জাগতিক প্রয়োজনে তারা আরও বেশি শক্তি নিয়ে আসেন। যেমন আমরা আমাদের বাজারে দেখি যেমন চাহিদা তেমন যোগান, ঠিক সেই রকমই জাগতিক প্রয়োজনে তারা এইভাবে আরও শক্তি নিয়ে আসেন। এবার সর্বশেষ অবতার যদি শ্রীরামকৃষ্ণদেব হন, তাহলে তিনি তো সবচেয়ে বেশি শক্তিমান স্বামীজির মতে। এখানে একটা প্রশ্ন হয় যে শ্রীরামচন্দ্রই বলুন, শ্রীকৃষ্ণ বলুন, শ্রীচৈতন্যদেব বলুন, এরা তো ভীষণ অনেক মানুষের কাছে পূজিত, সবাই এদের ভগবান বলে জানেন। তাহলে স্বামীজি কেন এদেরকে ছোট করে ঠাকুরকে সবচেয়ে বড় করলেন?
এখানে কি স্বামীজি নিজের গুরুর প্রতি কোনো পক্ষপাতিত্ব করলেন? তা কিন্তু নয়। তার চেয়েও বড়, তিনি তো ঋষি, কখনো এরকম ভুল করবেন না। তার চেয়েও বড় কথা, ঠাকুর নিজে এই জিনিসটা পছন্দ করতেন না। সব জায়গায় গেছেন মাথা ডিনভাবে, ছোটোভাবে। তাকে কেউ ভগবান বললে অত্যন্ত বিরক্ত হতেন। বলেছেন লোকমান্যী হ্যাক থু, মানে লোকমান্যকে তিনি ঘৃণা করছেন। তাহলে স্বামীজি কেন ঠাকুরকে এইভাবে সবার মধ্যে শ্রেষ্ঠ বললেন? এর উত্তরে বলা যায়, বিভিন্ন অবতারগণ যারা ধর্মজগতে নিজের নিজের মতকে উপস্থাপিত করেছেন, সেই মতগুলোর একদেশী, তাই বিভিন্ন সম্প্রদায় গড়ে উঠেছে। সেই সম্প্রদায়গুলির মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে, যেমন শৈব, শাক্ত, বৈষ্ণব, তান্ত্রিক, এরা নিজের নিজের মতে বা পথে চলছেন, অন্য মতকে উপেক্ষা করেছেন, অবহেলা করেছেন, কখনো ভয়ানক সংঘর্ষও শুরু হয়েছে। কিন্তু একমাত্র ঠাকুর এসে কী করেছিলেন? এই সমস্ত বিরোধী মতগুলোর মধ্যে একটা সমন্বয় সাধন করে অসাধ্য সাধন করেছেন। তাই তিনি অনন্য। শুধু তাই নয়, নিজ মুখে স্বামীজিকে বলছেন, যে রাম যে কৃষ্ণ, এ শরীরে সেই রামকৃষ্ণ। এবার শুধু তাই নয়, নিজের ভাবচক্ষে দেখেছেন যে শ্রীচৈতন্যদেব যীশুখ্রিস্ট তার শরীরের মধ্যে বিলীন হয়ে গেছেন। অর্থাৎ সব অবতার নতুনভাবে তার মধ্যে আত্মপ্রকাশ করেছেন। দক্ষিণেশ্বরে যখন ঠাকুরের অনেক লীলা চলছে, একদিন তিনি নিজে মাস্টারমশাইকে জিজ্ঞেস করলেন, এসব দিকে তোমার কী বোধ হয়? মাস্টারমশাই বললেন, যীশুখ্রিস্ট, চৈতন্যদেব আর আপনি এক ব্যক্তি। ঠাকুর বললেন, এক 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 বই কি? না হলে দেখছো না যেন এর ওপর এমন করে রয়েছে, বলে নিজের শরীরের দিকে দেখালেন। অর্থাৎ তার শরীরের ওপর যেন এইভাবে ছেয়ে রয়েছেন অবতাররা। সমস্ত অবতারের ঘনীভূত রূপ হলেন ঠাকুর। তাই শ্রীরামচন্দ্রের সত্যনিষ্ঠা, বুদ্ধের করুণা, যীশুখ্রিস্টের ক্ষমা, শ্রীচৈতন্যের প্রেম সব ঠাকুরের মধ্যে মিলেমিশে একাকার হয়ে গেছে। তাহলে ঠাকুরের কি আর কোনো বিশেষত্ব নেই? সেই বিশেষত্বটা মা খুব স্পষ্ট করে বলে দিয়েছেন ছোট্ট একটা কথায়। মা বলছেন এক জায়গায় যে ঠাকুর যে ধর্ম সমন্বয় প্রচার করতে এসেছিলেন, সেই উদ্দেশ্যে ধর্মপ্রচার, বিভিন্ন ধর্ম সাধন করেছিলেন, তা কিন্তু তার উদ্দেশ্য ছিল না। তার উদ্দেশ্য ছিল বিভিন্ন ধর্মে কিভাবে ঈশ্বরকে ডাকা হয় তাকে জানা। কত সহজ করে, কত গভীর সত্যকে বলে দিলেন। মা আরও বলছেন যে খ্রিস্টানরা, মুসলমানরা, বৈষ্ণবরা যে যেভাবে তাকে ভজনা করে বস্তু লাভ করে, তিনি সেইভাবে সাধনা করে নানা লীলা আস্বাদ করতেন। দিন রাত কোথা দিয়ে কেটে যেত, হুঁশ থাকতো না। এরপর যেটা বলছেন সেটা খুব সাংঘাতিক কথা একটা আমাদের বোঝার ক্ষেত্রে। বলছেন, তবে কি জানো বাবা, এই যুগে তাঁর ত্যাগই হলো বিশেষত্ব। ওরকম স্বাভাবিক ত্যাগ কি আর কখনো কেউ দেখেছে? লক্ষ্য করুন, মা ঠাকুরকে সবার চেয়ে আলাদা করে দিলেন ঠাকুরের বিশেষত্ব দিয়ে, ত্যাগেই তার বিশেষত্ব। আমরা জানি ঠাকুর ত্যাগের বাদশা, ত্যাগীশ্বর। মা বলছেন স্বাভাবিক ত্যাগ। স্বাভাবিক ত্যাগ মানে যে ত্যাগ স্বভাবের মধ্যে রয়েছে। আমরা অনেক সময় মনে ত্যাগ করি না, মুখে ত্যাগ করি, দায় পড়ে ত্যাগ করি, পরিস্থিতির চাপে অনেক কিছু ত্যাগ করি। ঠাকুর সেভাবে ত্যাগ করেননি। ঠাকুর জগৎজননীর সামনে দাঁড়িয়ে শুভ অশুভ, সূচি অসুচি সব কিছু ত্যাগ করলেন, শুধু সত্যটা রাখলেন। তিনি যে সত্য স্বরূপ, তাই সত্যকে তো ত্যাগ করতে পারেন না, ওইটুকু শুধু নিজের রাখলেন। তার কামিনী কাঞ্চন স্পর্শ করতে পারেন না, হাত বেঁকে যায়। স্বামীজি তাকে পরীক্ষা করছেন, বিছানার তলায় টাকা রেখে দিয়েছিলেন, সে গল্প আমরা সবাই জানি। ঠাকুর একদম বিছানায় বসা মাত্র বৈদ্যুতিক শক্কার মতো উঠে দাঁড়ালেন। ত্যাগ যদি অন্তরে মজ্জায় মজ্জায় না হয়, তাহলে কি কথা হতে পারে? তাই মাঝি বলছেন তাঁর ছিল 16 আনা ত্যাগ, এটাই সবচেয়ে বড় কথা। এখন আরও একটা প্রশ্ন জাগে যে আমাদের শাস্ত্রে বলা হলো যে ধর্ম সংস্থাপন বা সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতীদের নাশ, এই জন্য অবতাররা এসেছেন। এবং এই জন্য আমরা দেখলাম কত যুদ্ধবিগ্রহ হয়েছে, অবতাররা অস্ত্র ধারণ পর্যন্ত করেছেন। তাহলে ঠাকুরকে তো আমরা এইভাবে কোনো যুদ্ধবিগ্রহে অবতীর্ণ হতে দেখলাম না, তাহলে তাকে আমরা অবতার, শাস্ত্রীয় ব্যাখ্যায় অবতার বলবো কী করে? তখন এখানে বুঝতে হবে, এই যে পরিত্রাণায় সাধু নাম, এখানে সাধু বলতে বুঝতে হবে যারা তাকে ডাকে, তাকে স্মরণ করে, তিনি তাকে রক্ষা করেন।
আর দুষ্কৃতী বলতে কোনো ব্যক্তি নয়, এখানে মানুষের যে দুষ্ট প্রবৃত্তি, কাম, ক্রোধ, লোভ, মোহ, এগুলো ঠাকুর নাশ করেন। কিভাবে নাশ করেন? নিজের জীবন দিয়ে, নিজের আচরণ দিয়ে, এবং সেখানে ভালোবাসাই হলো তার অস্ত্র। পূজনীয় শরৎ মহারাজ স্বামী শারদানন্দজি ঠাকুরের প্রণাম মন্ত্র লিখেছেন। ওই স্বামীজির মতোই প্রায় সব শব্দ, একটা শব্দ বদলে দিয়েছেন। স্বামীজি লিখেছেন অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ, আর শারদানন্দজি লিখছেন মহাচার্য রামকৃষ্ণায় তে নমঃ। মানে অবতার বরিষ্ঠর বদলে মহাচার্য কথাটা ব্যবহার করেছেন। মহাচার্য মানে কি? আচার্য মানে যিনি আচরণ দিয়ে শেখান। ঠাকুর সেই রকম মহান শিক্ষক। কি শেখাবেন? মানুষ কী করে দেবত্বের পথে উন্নীত হতে পারে, দীক্ষিত হতে পারে, সেই শিক্ষা দিয়েছেন। তাই সমাজের যে কোনো স্তরের মানুষ যে জীবিকায় থাকুক না কেন, ঘৃণ্য হোক, নিন্দনীয় হোক, তার জীবনচর্যা কুৎসিত হোক, তাদের সবাইকে তিনি তার নিজের আচরণ দিয়ে যার জন্য যেমন প্রয়োজন সেইভাবে তাকে পথ দেখিয়েছেন। এরকম অনেক দৃষ্টান্ত আমরা দেখেছি। গিরিশচন্দ্র ঘোষ, নটি বিনোদিনী, রসিক ম্যাথর, এরকম আরও কত কত চরিত্র আছে যাদের জীবনের মোড় ফিরিয়ে দিয়েছেন ঠাকুর। সবাইকে গ্রহণ করা। এখন কথা যে সব অবতারেই তো অলৌকিকত্ব আছে, তো ঠাকুরের তো কোনো অলৌকিক ক্রিয়াকলাপ আমরা দেখি না। মহাভারতে দেখলাম শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বস্ত্রদান করলেন, রাম রাবণকে বধ করছেন। রামায়ণ মহাভারত জুড়ে কত অলৌকিক ঘটনা। ঠাকুরের জীবন তার কই এরকম অলৌকিক কিছু তো দেখা যায় না। ঠাকুরের অলৌকিকত্ব এইখানেই। যে কোনো মানুষকে কেবল ছুঁয়ে দিয়ে তাকে দিব্য অনুভূতিতে, সাধারণ মানুষকে দিব্য অনুভূতিতে উত্তীর্ণ করে দেন। এইখানেই তার তিনি অনন্য হয়েছেন। এখানেই তার ভালোবাসার মন্ত্র জয় হয়েছে। সব অবতার দেখুন সাধন করেছেন। ঠাকুরের সাধনার জগতেও তিনি ব্যতিক্রম। অন্য অবতাররা কী করেছেন? কঠোর সাধনার পর তাদের ইষ্ট দর্শন হয়েছে। ঠাকুরের আগে ইষ্ট দর্শন, আগে জগৎজননীকে দর্শন করেছেন, তারপর সাধনা করেছেন। অন্যান্য সাধকরা সাধনা করছেন একটা ভাব ধরে, কেউ মধুর ভাবে, কেউ তন্ত্রমতে, কেউ বৈদান্তিক মতে। ঠাকুর কিন্তু একটা জীবনেই 18টা ভাবে সাধনা করে গেলেন। গির্জায় গিয়ে সাধনা করলেন খ্রিস্ট ধর্মের, তারপরে মসজিদে গিয়ে সাধনা করলেন ইসলাম ধর্মের। সেই যুগে কেন করেছেন নিজেই ব্যাখ্যা দিচ্ছেন। বলছেন মা, তোর কাছে অন্য ধর্মের লোকেরা কিভাবে যায়, তোকে কিভাবে অনুভব করে, আমাকে দেখা। আর এক জায়গায় বলছেন আমায় সব ধর্ম একবার করে নিতে হয়েছিল, দেখলাম সেই এক ঈশ্বর, তার কাছে সকলে আসছে ভিন্ন ভিন্ন পথ দিয়ে। এইখানেই তো তিনি সর্বধর্ম স্বরূপের স্বরূপ। সাধনার জন্য দেখুন সবাই গুরুর কাছে গেছেন সাধকরা, কিন্তু ঠাকুরের কাছে গুরুরা এসেছেন। ভৈরবী ব্রাহ্মণী এসেছেন, তোতাপুরী এসেছেন, এবং তারা ঠাকুরকে শিক্ষা বা দীক্ষা দিয়েছেন। শুধু দেননি, তারা ঠাকুরের কাছ থেকেও শিখে গেছেন ঠাকুরের সংস্পর্শে এসে। ভৈরবী ব্রাহ্মণী খুব গোপন স্বভাবের ছিলেন, তার আধ্যাত্মিক অনুভূতির কিছু অপূর্ণতা ছিল, ঠাকুরের সংস্পর্শে এসে তা পূর্ণতা পায়। তোতাপুরী বৈদান্তিক সাধু, ব্রহ্মসত্য মানেন, মা কালীকে বিশ্বাস করেন না, মাতৃশক্তিতে বিশ্বাস নেই। ঠাকুর মা কালীকে মানতেন বলে উপেক্ষা করতেন। একবার তার এমন রক্ত আমাশা হলো, শরীরের যন্ত্রণায় ভাবলেন গঙ্গায় দেহ বিসর্জন দেবেন। গঙ্গায় গেলেনও, দেহ বিসর্জন দেওয়া হলো না, তার বদলে মাতৃদর্শন হলো। তার উপলব্ধি হলো ব্রহ্ম আর ব্রহ্মশক্তি অভেদ। দেখুন শিষ্যের সংস্পর্শে এসে গুরুর জীবনের আধ্যাত্মিক জগতের কি বৈপ্লবিক পরিবর্তন হলো। এই শিষ্য তো আর যে শিষ্য নন, তিনি তো অবতার বরিষ্ঠ আমাদের শ্রীরামকৃষ্ণদেব। ঠাকুরের অসাধারণ সাধনার উল্লেখযোগ্য ঘটনা হলো নারীকে তিনি গুরুরূপে বরণ করলেন। ভৈরবী ব্রাহ্মণীকে গুরু করেছিলেন। তাছাড়া সহধর্মিণী মানে আমাদের মাকে ষোড়শী রূপে পূজা করলেন। সমগ্র নারী সমাজের প্রতি তার কি অপরিসীম শ্রদ্ধার পরিচয়। আমাদের মেয়েদের এরকম কি সম্মাননা দিয়েছে বলতে পারেন। শুধু তাই নয়, দেখিয়ে দিলেন বিবাহিত জীবনেও যে সাধনা সম্ভব, দেখিয়ে দিলেন নিজের জীবনচর্যা দিয়ে। অন্য অবতাররা স্ত্রী পরিত্যাগ করেছেন, ঠাকুর তো পরিত্যাগ করেননি, বরং মা যখন দক্ষিণেশ্বরে এলেন পরে, তখন বললেন তুমি এত দেরি করে এলে, আর কি সেজবাবু আছে যে তোমার সেবা করবে। মা এসেছেন ঠাকুরের ধর্মপথে সাহায্য করতে, লীলা সঙ্গিনী রূপে।
মা বলছেন আমি অন্য সব অবতারেই এসেছি, কিন্তু লীলাসঙ্গিনী হয়েছেন একমাত্র ঠাকুরের সময়। ঠাকুর বলছেন নিজেকে দেখে এ আর কি করেছে, তোমাকে অনেক কিছু করতে হবে। জগৎ জননী রূপে দেখলেন, শুধু মাকে নয়, যে কোনো স্তরের যে কোনো মেয়েদেরকে ওই রকম তার মধ্যে মাতৃশক্তিকে দেখে নত হয়েছেন তার সামনে। ঠাকুরের সবচেয়ে বড় অভিনবত্ব হলো তিনি কখনো একদেশী ভাব পছন্দ করতেন না, একঘেয়ে ভাব পছন্দ করতেন না। মানে একদেশী ভাব মানে কোনো একটা ভাব ধরে এগিয়ে যাওয়া। ওই যে বললাম বৈষ্ণব মতে যারা, তারা বৈষ্ণব মতে মানবেন, শাক্তকে মানবেন না। তান্ত্রিক যারা, তারা বৈদান্তিককে মানবেন না, শৈবকে মানবেন না, এরকম। ঠাকুর বলতেন এ থেকে ভেদ বুদ্ধি জন্মায়। কারোর মধ্যে এ ভাব দেখলে বলতেন দেশ বুদ্ধিটা ত্যাগ করবি। ঈশ্বর লাভ হবে বলে যে যেটা সরলভাবে প্রাণের সঙ্গে বিশ্বাস করে অনুষ্ঠান করে তাকে খারাপ বলতে নেই। কারো ভাব নিন্দে করিসনি বা অপরের ভাবটা নিজের বলে ধরতে যাসনি। দেখুন, ভাবের রাজ্যে ঠাকুরের উদারতাকে যেন তল পাওয়া যায় না, এজন্যই তো তিনি সকলের সেরা। পূজনীয় স্বামী ভূতেশানন্দজি এক জায়গায় বলছেন, ভক্ত ও ভগবানের ভাব বৈচিত্র্যের কথা এমন স্পষ্টভাবে আর কোথাও পাইনি। তাই আমরা ঠাকুরের জীবনে দেখি কারোর কোনো নিন্দা করেননি, কোনো সংকীর্ণতা নেই। স্বামীজি বলছেন ঠাকুরের অবতীর্ণ হওয়ার কারণে এই প্রত্যেক পথ, প্রত্যেক মতকে অবলম্বন করে যে ঈশ্বরের কাছে পৌঁছানো যায় দেখিয়ে দিয়ে গেলেন। এই সাধনা করার জন্য কোনো জঙ্গলে যেতে হবে না, হিমালয়ের গিরিগুহায় যেতে হবে না, কেবল সংসারের মধ্যে থেকেই কী করে ঈশ্বরাভিমুখী হওয়া যায় সেই শিক্ষা দিয়ে গেলেন ঠাকুর নিজের জীবন দিয়ে। নিজেকে বিলিয়ে দিয়েছেন ভক্তদের জন্য। বলছেন পাথরে কাঠে তাঁর পুজো হয় আর মানুষে পুজো হয় না। দেখুন, অন্যান্য অবতাররা সমাধির আনন্দ পেলে আর কোনো দিকে তাকাবেন না, কিন্তু ঠাকুর যখন সমাধিতে প্রবেশ করছেন তখনও বলছেন মা আমায় বেহুশ করিসনি, আমি ভক্তদের সাথে কথা বলবো। কি অপরিসীম ভালোবাসা মানুষের জন্য। ভক্তদের কল্যাণের জন্য তিনি সব শ্রেণীর মানুষকে, সংসারী সংসারত্যাগী সবাইকে দেখিয়ে দিয়েছেন কী করে জীবন গঠন করতে হয়, সামাজিক নৈতিক আধ্যাত্মিক জীবন কীভাবে গড়ে তুলতে হবে তার শিক্ষা দিয়েছেন। তাই তো তিনি মহান শিক্ষক। কী করে দিলেন? নিজের আচরণের মধ্যে দিয়ে দেখিয়ে দিলেন। তার মূল মন্ত্র হলো যত মত তত পথ। এই মন্ত্র আমরা যারা ঠাকুর মা স্বামীজির সঙ্গে বিশ্বাস করি, শ্রদ্ধা করি, আমাদের দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। কেন না, আমরা যদি এই কথায় বিশ্বাস করি তাহলে আমরা আমাদের নিজেদের বিশ্বাসের পথে যেমন এগিয়ে যাব, সেই সঙ্গে পাশাপাশি অন্য পথে যারা এগিয়ে যাচ্ছেন তাদেরকেও সম্মান ও শ্রদ্ধা করতে হবে, তাদের মত ও পথকে। এখানেই ঠাকুরের বিশেষত্ব। শেষ কথায় আসি। দেখুন, আমরা সাধারণ মানুষ, এই অবতার তত্ত্বের মহিমা বোঝা আমাদের কর্ম নয়, এই উপলব্ধি করার ক্ষমতা আমাদের নেই। কিন্তু তাই বলে আমরা কি জানব না? অবতার বরিষ্ঠ জেনে অন্তত এইটুকু আমরা ভাবতে পারি যে কেবল ভালোবাসবেন বলে ঠাকুর আমাদের কাছে এসেছিলেন এই পৃথিবীতে, এবং ভালোবাসতে হয় কি করে শিখিয়েছেন। ভালোবাসাই যে অস্ত্র হতে পারে সব কিছু জয় করার, সেটাই দেখিয়ে দিয়ে গেছেন। আমরা যদি এটুকু বিশ্বাস করতে পারি তাহলে ঠাকুরকে আপনার চেয়ে আপনার জন ভেবে আমরা তাকে ভালোবাসতে শিখব। তাতে আমাদের অন্তরের বিকাশ ঘটবে, আমাদের অধ্যাত্ম জীবন উন্নত হবে। আমাদের সকলের হৃদয়ে ঠাকুর এইভাবে অনুভূত হন, এই প্রার্থনা জানাই। নমস্কার।